দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুব একটা ব্যস্ততার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি। অবশ্য নিজে ব্যক্তিগত ব্যস্ততা থাকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কাতারের দোহার সালোয়া রোডে। আমার সামনে এই মুহূর্তে আমি যেই জায়গাটি দেখাচ্ছি সেটি হচ্ছে বিশ্বের মধ্যে অন্যতম একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম। আপনারা সেটি অবশ্যই নাম জানেন। কাতার ভিত্তিক আল জাজিরা সংবাদ মাধ্যম, যেটি আল জাজিরার পেট্রোল পাম্প, আল জাজিরা নামক একটি পেট্রোল স্টেশন রয়েছে। সেই পেট্রোল স্টেশন থেকে আমি আপনাদেরকে এই ভিডিও ধারণ করে দেখাচ্ছি। এই মুহূর্তে আমি ইমরান আছি আপনাদের সাথে। দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি পেট্রোল স্টেশন। যদিও এত বড় না, তারপরে অনেক বড় আছে। কয়েকটি লেন রয়েছে, গাড়ি উভয় দিক থেকে এই গাড়ি এখানে আসতে পারবে এবং পেট্রোল, ফুয়েল, অয়েল যা কিছু যার যেটা চাহিদা সেটি নিবে, যার যেটা লাগবে। কিন্তু খুবই সুন্দর নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি পেট্রোল স্টেশন এবং খুবই ভালো লাগছে আমার দেখতেও। আশা করি আপনাদেরও ভালো লাগবে ক্যামেরার এই ধারণ করা দৃশ্যতে। পাশাপাশি আমি সালোয়ার রোডের যাতায়াত পরিবহন যেগুলো আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ঈদের ছুটিতে খুব একটি, যদিও রাস্তার মধ্যে খুব একটি ঝামেলা নেই, গাড়ি অনেক কম দেখা যাচ্ছে। কিন্তু এই সময়ে এটা ব্যস্ততম একটি রাস্তা। কাতার এবং সৌদি আরবের যোগাযোগের অন্যতম মাধ্যম এটি সালোয়ার রোড। এত ব্যস্ত থাকে এখানে, প্রতিনিয়তই গাড়ি চলে। এক সেকেন্ডের জন্য একটিবার এই রাস্তা ফাঁকা থাকে না, সব সময় এত ব্যস্ততম একটি রাস্তা এবং খুব একটি মানুষও দেখা যাচ্ছে না। ঈদের ছুটিতে সব দোকানপাট বন্ধ আছে এবং ঝামেলাও কম, গাড়িও কম দেখা যাচ্ছে। দূর থেকে কিন্তু আল জাজিরা স্টেশন অনেক সুন্দর পেট্রোল স্টেশন। নীল আকাশ, উপরে রয়েছে রাতের নীল আকাশ। যদিও দিনের বেলা নীল থাকে, রাতের বেলাও যতটুক নীল দেখা যায় এখানে। এবং নিচে রয়েছে লাল বাতি, রাস্তার উভয় দিকে রয়েছে এরকম বাতি। আর পাশে রয়েছে রাস্তার মধ্যখানে রয়েছে খেজুর গাছ। খুব অসাধারণ একটি দৃশ্য, দেখতে অনেক ভালো লাগে। যদিও দিনের বেলা এখানে অনেক গরম, এসব দেখতে তেমনটা ভালো না লাগলেও রাতের বেলা অনেক ভালো লাগে এই মনোরম পরিবেশ। আর গাড়ির শব্দ, কাতারি মানুষ জনসংখ্যা যদিও কম, জনসংখ্যার চাইতে দ্বিগুণ, তিনগুণ, 5 গুণ গাড়ির সংখ্যা অনেক বেশি। গাড়ি চড়ানোই মনে হয় কাতারিদের অন্যতম, আরবিদের অন্যতম একটি প্রধান শখ। ওদের গাড়ি ছাড়া বের হতেই পারে না। ওদের 1 থেকে 5, 7টি, 10টি পর্যন্ত গাড়ি রয়েছে, অনেকেরই ব্যক্তিগত গাড়ি। নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে আসবো ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় আমাকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনাদের সহযোগিতায় আপনারা পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আমি আমার ভিডিও সমাপ্তি করতে যাচ্ছি।